সবচেয়ে তো মিথ্যা ঘটনা এটা আমার সাথে দিতে এগুলো আমার মানহানি করার জন্য। আমাদের সভাপতি সাহেবরা যে মানে এরা চক্রান্ত করে ভাসাইছে এটা সম্পূর্ণ পরিষ্কার। ওনার বোনের যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্ট অনুযায়ী উনি তেমন কোনো দলের প্রভাব খাটায় নাই বা কোনো ক্ষমতার গরমও দেখায় নাই বা কোনো বিশৃঙ্খলাও করে নাই। শফিকুল ইসলামের বাড়ি আমার বাড়ি এক পাশাপাশি, তাহলে ওই যে গেদু মিয়া যে হুমকি দিয়েছে ভাই আমরা কোনো কিছু শুনি নাই, তো ওনারা থেকে শুনছি এটা ভাই আমি বলতে পারি না। এই বিষয়ে ফাঁসানো হয়েছে, উনি আসলে এটা ভুয়া। এই যে আর একটা কথা বলছে না যে তাদেরকে হুমকি দিচ্ছে বাড়িতে আসবে, এটাও ভুয়া। আমরা এই পর্যন্ত আজকে 17 বছর যাবৎ উনি বিএনপি দল করে, বিএনপি দলকে এরকমভাবে আঁকড়ায় রাখছে। এই পর্যন্ত এই 5 তারিখের পরের থেকে আমরা এই পর্যন্ত উনার মুখের থেকে দলের প্রধান থাকার পরেও আমরা এই কোনো সিদ্ধান্ত দেয় নাই আমাদের এই রানীগাঁও নাই খাওয়ানো ইউনিয়নের ভিতরে যাতে কোনো আওয়ামী লীগকে ধরতে হবে মারতে হবে এরকম কোনো সিদ্ধান্ত দেয় নাই। আর উনি ওই যে বিষয়টা ওনাকে অব্যাহতি করা হয়েছে পদ থেকে, এটা আসলেই ভুয়া। এটা আমরা মর্মান্তিক মনের মাঝে আহত। উনারকে এভাবে যে ফাঁসানো হয়েছে, মিথ্যা ফাঁসানো হয়েছে, মিথ্যা পরবর্তী আয়রা ফাঁসানো হয়েছে। আরেকটা মহিলা এই বিবৃতি দিচ্ছে, শুনছি আমরা মোবাইলে দেখছি, কিন্তু এটা পরে কি আমরা জানাই যাতে এরকমভাবে মানুষের হেয়পন্নি যাতে না করে। এই দুর্দিনে আমরা ধান খেতে প্রচুর গাছের তলে শুয়া থেকে আয়রা মানুষের বাড়ি ধান বন্ধে থাকে আয়রা আমরা দল করছি। আজকে আমরা এই পর্যন্ত আমাদের এই সভাপতিকে এই দল থেকে অব্যাহতি পদ থেকে অব্যাহত করা হয়েছে, এটা কিন্তু আমরা মাইনে নিতে পারি না। আমরা তো এলাকার, আমরাও তো দেখি সবকিছু তো আমাদের চোখের সামনেই। উনি তেমন কোনো দলের প্রভাব খাটায় নাই বা কোনো ক্ষমতার গরমও দেখায় নাই বা কোনো বিশৃঙ্খলাও করে নাই, এই পর্যন্ত কেউ বলতে পারবে না। কিন্তু ওই দিন সাংবাদিকদের কাছে এক মহিলা মানে এইভাবে বিবৃতি দিছে যে এটা ওনাদের উপর টর্চারি করছে, পুরাটা মিথ্যা বানোয়ার। আমরা এলাকাবাসী জানি, আপনারা আরও তথ্য নিয়ে দেখেন যে এলাকার মধ্যে কোনো বিশৃঙ্খলা উনি করে কিনা, পুরাটাই মিথ্যা বানোয়ার। আমরা চাইতেছি মাননীয় ব্যারিস্টার কায়সার কামালের মহোদয় ডেপুটি স্পিকার, ওনার কাছে আমরা ওনার পদ পুনরায় আবার দেওয়া হোক, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দরখাস্ত। জিনিসটা খাইছে তারা সকাল 12টার দিকে, তখন বলে লয়ে গেছে, আমরা বাড়ি উঠে দিই, তো আমরা জানাইছে না জানানোর পরে একটা পুলিশ আইছে, পুলিশ আইলে আমি গেছি, তখন করতেছি ফিরে হাফসা তোরা এরকম করলি পোলাখানটা ডাক্তার ঢুকে এরকম করলি, এটা কি ও আমার ভাই ছবি তুলে কইছে জিনিসটি ছবি তুইতাম বা আমি কি করার আছে আমি করবা, তো করলে যে বাচ্চা দিয়ে মৃত্যু পরীক্ষা দিব তুই দৌড়াই দিবি, এটা তো ও না এবার এরকম করলে আমরা তা জানবে না। এরপরে মনে হয় গেদু মেয়ার সাথে করুন, গেদু মেয়া করে সবাই লেগে বালা, আমরা লেগেও বালা, আমরা গেদু মেয়েরা আবার ফিরে চাই, সেটা কেউ ক্ষতি করে না, বুঝছো, কেউ ক্ষতি করে না, হ্যাঁ বালাই করছে, সবাই লেগে বালাই করছে। এর মাঝে আবার একটা দরবার হয়েছে, সে হুন্ডার ছিনতাই করা এক দরবার করছে, ওইটা সে মাপ চাইছে, এই মাপ চাওয়ার কারণে সে হলো আমার সাথে একটা বৃত্তান্ত ঠিক। এই বিদায় আমার ছেলের এসে এই ফাইল যাই না বিভিন্ন পুলিশের মাধ্যমে এই মিডিয়ার দুটো ছেলে ধরেছে, আমার ছেলেরা এখানে মামলা আসামি ধরাইছে, ধরানির কারণে পরে আমি তার একটা গালি দিচ্ছি এইটুকুই। আর সবচেয়ে তো মিথ্যা ঘটনা এটা আমার সাথে দিতে এগুলো আমার মানহানি করার জন্য, আমি একজন সভাপতি হিসেবে আমার মানহানি করার জন্য, আমার মান ইজ্জত মারার জন্য সেই ঘটনা জেল গেছি। এরপরে আবার এই যে সত্য শুনেছি আবার জেলও গেছি, দ্বিতীয় আবার জেলও গেছি এই আওয়ামী লীগের সরকার আমলে। এই 3 বার জেল খাটার পরেও আমার এই ষড়যন্ত্র এমন থামে নাই। এই আবারও এরা আওয়ামী লীগের সদস্য, যে আজকে যে শফিকুল ইসলাম সে আওয়ামী লীগের একজন লোক, সে আবার এই ষড়যন্ত্র করে আমার ফাঁসানির জন্য এই কাজ ঘটনা করছে, মানিজ্যত মারার জন্য। আমি আপনাদের কাছে মিডিয়ার কাছে সবার অনুরোধ, আপনার এলাকাবাসী যারা আছে তার আত্মীয় শোনাচ্ছে আমি এগুলি তার কিছু বলছি কিনা, এই ধরনের ঘটনা করছি কিনা, আমার ছেলে করছে কিনা, বা আমি তাকে কোনো একটা গালিও কিছু বলি নাই। আমরা যাচাই করে দেখে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যাচাই করে দেখে।